আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মনের মধ্যে একটা ধারণা এসে গেছে বা তোমাদের চিন্তিত বা তোমরা আতঙ্কিত আছো যে আমরা বলতে গেলে স্যার এত সিলেবাস আমাদের বলতে গেলে, তো আমরা কীভাবে এই সিলেবাসটাকে কভার করব। তো দেন আমাদের বলতে গেলে মে মাসে পরীক্ষা, তো সেই সম্পর্কে একটু বলুন যাতে আমাদের সিলেবাসটা বলতে গেলে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেন বলতে গেলে কভার করতে পারছি না। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাকে বলতে গেলে সিলেবাসের যে প্যাটার্ন আছে, যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাকে বলে দিয়েছি যে টু লিস্ট বানাতে। সেই টু লিস্টে তুমি কী করছো, তুমি বলতে গেলে 3 ঘন্টায় 3টে সাবজেক্ট, 3 ঘন্টায় 3টে। আর এটা হচ্ছে মর্নিং টাইমে করো, আর নাইট টাইম মানে ইভিনিং টাইমে বলতে গেলে তোমরা বলতে গেলে আরও 3টে সাবজেক্ট পড়ো। তো সেই সাবজেক্টগুলোকে ভাগ করে মোট 3 আর 3 কত হয় 6 ঘন্টা। তো তুমি 6 ঘন্টা যদি তুমি এখানে যদি দাও, তাহলে তুমি বলতে গেলে সিলেবাস কমপ্লিট করতে পারবে না, শিওর তুমি কমপ্লিট করতে পারবে। তো সেই ক্ষেত্রে বলছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা এতটা আতঙ্ক হয়ে আছো যে আমি পরীক্ষায় লিখতে পারবো না, পরীক্ষায় আমি বসলে ফেল করে যাব, পরীক্ষায় আমার বলতে গেলে এত চিন্তা হচ্ছে যে আমি ফেল করে যাই, যদি আমার ফের সাপ্লি এসে যায়, ফের আমাকে বসতে হবে। তো তুমি পড়াশোনা ঠিকঠাক করলে বলতে গেলে বাবা তুমি বলতে গেলে ফেল তুমি অবশ্যই করবে না, ঠিক আছে। তো সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো যে রিগার্ডিংয়ে তোমাদের দরকার, বা সেই রিগার্ডিংয়ে পড়াশোনা করো যে রিগার্ডিংয়ে তোমাদের বলতে গেলে আপকামিং যে সেমিস্টারগুলো তোমরা দিয়ে এসছো বা দিয়েছো, তার ক্ষেত্রে সেই সেমিস্টারগুলোতে তো ফেল করোনি। এই সেমিস্টারে কেন চিন্তা করছো যে এই সেমিস্টারে আমি ফেল করে যাবো, ব্যাক করবো, ইয়ার ল্যাগ এসে যাবে। তো এই সমস্ত ধারণাগুলোকে ছেড়ে নিজের কেরিয়ার বা নিজের যে বলতে গেলে আগামী দিনে তোমরা বলতে গেলে যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে, যাদের পরীক্ষা আগে হবে, তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। 6 সেমিস্টারের স্টুডেন্টদের বারে বলছি যে যাদের বলতে গেলে পরীক্ষা আগে আছে, তাদের 2টো সাবজেক্ট কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি আগেও যে ভিডিওগুলো বানিয়েছি ওইগুলো দেখে নেবে, ঠিক আছে। মেকানিক্যাল সম্পর্কে ওয়ার্ক অর্গানাইজেশন ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা মেন, আর ডিজাইন, তো ঠিক আছে, মেশিন ডিজাইন, যেটা তোমাদের লাস্টে তোমাদের পরীক্ষা হবে, সেই সাবজেক্টটা কিন্তু বলতে গেলে সাপ্লি পেলে তুমি কিন্তু বলতে গেলে ইয়ার ল্যাগ হওয়ার সম্ভাবনা আছে। এখানে ওই দুটো সাবজেক্ট হচ্ছে ডিপ্লোমার কোর সাবজেক্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে পড়াশোনার যে গাইডলাইনটা সেটাকে মেনটেন করো। দেন তোমাদের যদি বলতে গেলে অসুবিধাটা হচ্ছে তোমাদের বলতে গেলে তোমাদের সুবিধা হচ্ছে তুমি সেই ক্ষেত্রে পড়াশোনা করো যে ক্ষেত্রে তোমাদের পড়াশোনা করা উচিত, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থেকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।